জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। এখনো বাংলাদেশে এমন কিছু আইন আছে, এমন কিছু সামাজিক রীতি আছে যা ধর্ষিতার থেকে বেশি ধর্ষককে সহায়তা করে। আপনারা জানেন গত 24শে ফেব্রুয়ারি 2025 থেকে আমরা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে 9 দফা দাবিতে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই 9 দফার মধ্যে আমরা কেবল যে বর্তমান সমস্যার যে সংকট থেকে মুক্তি তার পথ না, আমরা দীর্ঘস্থায়ী একটি সমাধানের রূপরেখা প্রদান করেছি। আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে বিচারহীনতার সংস্কৃতি তা যেমন বর্তমানে এই বিশৃঙ্খল নিরাপত্তা সমাজের জন্য দায়ী, তার পাশাপাশি আমাদের যেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যর্থতা তা একই রকমের দায়ী। একই সঙ্গে আমরা দেখতে পাই যে এখনো বাংলাদেশে এমন কিছু আইন আছে, এমন কিছু সামাজিক রীতি আছে যা ধর্ষিতার থেকে বেশি ধর্ষককে সহায়তা করে। সেই জায়গা থেকে আমরা ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ থেকে 9 দফা দাবি প্রণয়ন করি। যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি পদত্যাগ করেন তাহলে আমাদের দেশে যে ধর্ষণের সংকট, যে বিশ্রী অবস্থা, যে সংস্কৃতি তার কোনো বদল আদৌ আসবে না। কিন্তু একই সাথে আমরা মনে করি যে যার দায়িত্বপ্রাপ্ত অবস্থায়, যার অবহেলার জন্য এই পর্যায়ে ধর্ষকদের সাহস বেড়ে গেছে, এই পর্যায়ে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাইল, আর এই পর্যায়ে মেয়েদের সাইবার বুলিং কিংবা নারী নিপীড়নের ঘটনাগুলো বৃদ্ধি পাইল, তার দায় অবশ্যই স্বীকার করতে হবে। আমরা জানি আপনারা দেখবেন আমাদের 9 দফায় আমরা আমাদের জায়গা থেকে এই ধর্ষণের যে সমস্যা তা নিরসনের জন্য যৌক্তিক 9টি দাবি দিয়েছি, যার মধ্যে প্রথম দফাটি হলো এই মুহূর্তে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে, এবং তিনি যদি পদত্যাগ না করেন, জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ না করেন, সেই ক্ষেত্রে তাকে অপসারণ করতে হবে। আমাদের আজকের এই সমাবেশ মিছিল পরিবর্তে সমাবেশ আমরা খুব বেশি দীর্ঘ করবো না, আমরা আমাদের আগামীকালকে কর্মসূচিগুলো এখন জানিয়ে দিচ্ছি। আমরা এর আগে 24 তারিখে একটি গণপদযাত্রা করেছিলাম, এরপর 25 তারিখ একটি মশাল মিছিল করেছিলাম। তারই ধারাবাহিকতা আমরা কয়েকদিন আগেও একটি কুশলীত্তলিকা প্রদানের প্রোগ্রাম আয়োজন করি। আমরা এখন জানিয়ে দিতে চাই আমরা আগামীকাল অর্থাৎ 10 মার্চ 2025 আমরা গণসংযোগের